আরেকটা নতুন দিন শুরু হলো, জীবন থেকে আরেকটা দিন কমে গেল। কিন্তু অভিজ্ঞতার ঝুড়িটা আবার একটা দিনের জন্য বেড়ে গেল। আজ তো একেবারেই বৃষ্টি ছিল না সকালের দিকে। আকাশে বেশ সাদা, সাদা মেঘ। দেখে ভালোই লাগছিল। তো সকালবেলা আমি যেটা করি সারাদিন একটু শুরু করার আগে বারান্দাতে একটু বেশ কিছুটা সময় কাটাই। গাছগুলো একটু ভালোমতো যত্ন নেওয়া হয়েছে কারণ মালি এসেছিল মাঝখানে। সো সে একটু কাজ করেছে। এদিকে ঘরের পরিষ্কারের কাজ চলছে। প্রতিদিনই আসলে কিছু না কিছু পরিষ্কার চলতেই থাকে। এমন না যে শুধু একদিনই আসলে ডিপ ক্লিনিং করি। মোটামুটি হতেই থাকে পরিষ্কার। আর আমার হাসব্যান্ড অনলাইনে বাজার করছে এবং এইরকম অনলাইনে বাজার করা, এরপর দারোয়ানকে দিয়ে বাজার করা, তারপর আবার নিজে যেয়ে বাজার করা, একদিনে ৩ বার বাজার করে আনে। সো এটা যে কতটা বিরক্তিকর শুধু এটা হোম মেকাররাই বুঝতে পারে। আমি অনলাইনে এইরকম একটা শেলফ অর্ডার দিয়েছিলাম। তো শেলফটা দেখে সাইজে মনে হয়েছিল বেশ বড়। ডেলিভারি আসার পরে দেখি বেশ ছোট। আমার ছেলে আবার পাজল সলভ করাতে খুবই স্মার্ট। তো তাকেই দিলাম এই কাজটা করার জন্য। সে এটা খুব আনন্দের সাথে বসে, বসে কাজটা করলো। জিনিসটার ফিনিশিংটা খুব ভালো ছিল। বাইরে থেকে আনা জিনিসটা ইম্পোর্টেড। ফিনিশিং খুব ভালো বাট জিনিসটা খুবই ছোট। এত ছোট যে আমি আসলে বুঝতে পারিনি যে এটা এতটা ছোট হবে। এই জিনিসগুলো না, না কিনলেও চলে। কি কারণে আমি কিনি আমি নিজেও জানি না। এই যে এটা কেনার পর কি করব? তারপর ভাবলাম আচ্ছা আমার এই প্যাঁচা স্টেশনটাকে আরেকটু সুন্দর করে সাজাই দিয়ে তারপর এরকম করলাম। মানে কোনো কাজ নাই কিন্তু। এটা না কিনলেও চলে। এদিকে চুলায় অ্যাজ ইউজুয়ালি গ্যাস নেই। পানি ফুটতে দেওয়া হয়েছে। আর এদিকে আমার বান্ধবী লুনা লাউ দিয়ে চিংড়ি মাছ এবং কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না করে পাঠিয়েছে। কাঁকরোল আমি একদমই পছন্দ করি না কিন্তু কি যে মজা হয়েছে খেতে দুটো জিনিস। আমি অবাক। হঠাৎ করে বেল বাজছে তারপর দেখি যে খাবার এসছে। আমি বুঝিনি কে পাঠিয়েছে। তারপর বুঝলাম যে এটা লুনা পাঠিয়েছে। এবং আজকে কত কিছু খাওয়ার জন্য। আমরা কিন্তু ভাতের সাথে এত কিছু খেতে পারি না। লাল ভাত, সাদা ভাত, মুগের ডাল, নরমাল ডাল, গরুর মাংস, লাউ চিংড়ি, কাঁকরোল চিংড়ি কত কিছু। আর এদিকে আমি চলে গেলাম আবার রান্না শেষ হওয়ার পরে বিস্কিট বানানোর জন্য। সো সবকিছু মিলিয়ে মিশিয়ে বিস্কিট বানাচ্ছি আর এদিকে খালা আবার কফি বানাচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। মানে কত রকম ঝামেলা যে এই লোকটা করে যেদিন বাসায় থাকে। কফি আবার গ্রাইন্ড করে তারপরে হচ্ছে সেই কফি তারপর সে খাবে। তো বাবা একবারে একটু গ্রাইন্ড করে রেখে দিলে কি হয় না? সেটা করলে নাকি গন্ধ ভালো আসবে। আচ্ছা বুঝলাম সেটা। এগুলো কে করবে? এই হচ্ছে আমার বিস্কিটগুলো। এখানে মকা পটে কফি দেওয়া হয়েছে। সারাদিন ধরে রান্নাঘর পুরো অকুপাইড হয়ে থাকে এই দিনগুলোতে। চেপে, চেপে বিস্কিট বানাচ্ছি। এই কুকিজগুলো খেতে মজা লাগে। এখানে আবার আমি চকলেট দেই। সো এইজন্য খেতে আরেকটু মজা হয় এগুলো। সবগুলো বানানো হয়ে গেছে। বেক করা শেষ। একটু ভিতর দিয়ে ফেটে, ফেটে গেছে। কিন্তু এটা খেতে খুব মজা। দেখতে যতটাই অসুন্দর, খেতে ঠিক ততটাই ভালো এই কুকিগুলো। এরপর ছাদ থেকে আবার গাছ চেঞ্জ করে আনলাম ঘরে রাখার জন্য। পাম ট্রি গুলো অনেক বড় হয়েছে আর বড়লোক হওয়ার জন্য রাবার প্ল্যান্ট। ঘরে নাকি রাবার প্ল্যান্ট থাকলে টাকা আসতে থাকে। সেই কারণে টাকা আসার জন্য দিয়ে রেখেছি রাবার প্ল্যান্ট। আমার তো ছোট বাসা, এই বাসায় আপনারা রেগুলারলি দেখেন। বনানী গিয়েছিলাম, সো লিলি নিয়ে এসেছি। ৩ টা রঙের খুব সুন্দর, সুন্দর লিলি। অনেকদিন পর লিলি কিনলাম। বনানীতে ফুলগুলো সবসময় বেশ তাজা থাকে। দূর থেকে আমার প্যাঁচা কর্নার। এরপর বের হলাম, চলে যাচ্ছি যোগা ক্লাসে। এটা হচ্ছে আমাদের যোগা সেন্টার।
ইয়োগা ক্লাসটা আমি খুবই উপভোগ করি। আমার ভীষণ ভালো লাগে। আমি একদম রিফ্রেশ হয়ে যাই ইয়োগা করলে। যদিও যেতে প্রায় ইচ্ছে করে না, যে আলসেমি লাগে, এখন রেডি হও, যাও। কিন্তু গেলে খুব ভাল লাগে। ইয়োগা শেষে বাসায় ফিরে আসছি। সন্ধ্যার আজান দিবে এমন একটা সময়। মাগরিবের এই সময়টা আকাশটা দেখতে এত ভালো লাগে। সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে কেমন একটা কমলা রঙের আলো। একটু মন খারাপও হয় এই সময়টা আমার। বাসায় এসে পাস্তা রান্না করলাম সবাই খাবে বলে। একটু চিজ দিয়ে দিলাম উপরে। জাস্ট অলিভ অয়েলের মধ্যে রসুন দিয়ে পাস্তাটা রান্না করেছি। এটা খেতে বেশ ভালো লাগে। আমরা প্রায়ই খাই এবং ছেলেকে টিফিনে আজকে পাস্তাটাই দিয়ে দিব কাল টিফিন নেওয়ার সময়। এরপর এই মাছগুলো ভাজতে দিলাম। এগুলো বেঙ্গল মিট থেকে কেনা, প্রসেস করা এবং খেতে মজা। পাস্তার সাথে একটু কর্নারে এই মাছগুলো নিলে ভালোই লাগে। সন্ধ্যাবেলায় ঘরের সব বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। গাছগুলো একটা উপরে রেখেছি, একটা নিচে। ভালোই লাগছে দেখতে। আমার ঘর আমার সবসময় খুব প্রিয়। আমি অনেক পছন্দ করি আমার ঘর। আমার ভালো লাগে। শহরের এই কোলাহলের মধ্যে আমার শান্তির আশ্রয়ের জায়গাটা হচ্ছে আমার ঘর। আমার বাইরে বের হলে এখন খুব অস্থির লাগে। মানুষ এত অস্থির। চারিদিকে এত শব্দ, এত অস্থির হয়ে দৌড়াদৌড়ি করছে। তার মধ্যে খুব আরামের একটা জায়গা হচ্ছে আমার এই ঘর। বারান্দাটা আরেকটু সাজিয়েছি ভালো লাগার জন্য। এই ছিল আজ সারাটা দিন।